কারণ আমার নবী ইমানদার আর বেঈমান চিনে দিয়ে গেছে। ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যাইতে পারে, মরার পর মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি, নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না। ওরে বন্ধু, ইমানদারের কাছে আজরাইল আয়েশা ইমানদারের বুকটা বরাবর হাতটা দিব, বুকের মধ্যে হাত দিলে দুইজন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, রে আজরাইল, ইমানদারের রূহ এমনে কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য ইমানদারের রূহটা কবজ করা যাবে না। এবার আজরাইলে হাত দিবে, বিবর্ষিত নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর। আজরাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ ইমানদার নামাজ ছাড়ে না। আজরাইল ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়িরা এই কপালটা আল্লাহর দরবারে সিজদায় ঠেকাইয়া দিছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। আজরাইলে হাত দিবে ডান দিকে হাত দিয়ে বলবে, রে আজরাইল, না না, রূহ বাহির করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে ডান দিকে ইমানদারের মা বাবার খেদমত আছে, বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল বাম দিক থেকে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সাদাকা। হুজুর বুঝতে পারলাম, রূহ কেমনে কবজ করব আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলবে, যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জবানে কালেমা আসবে, মরার আগে একবার হলো কালেমা পড়ে ইন্তেকাল করবে। তাহলে ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা, বলেন না, ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা। ও বন্ধু, সুন্নি কোন, এই দল কোন, ওই দল কোন, ফারাবারের দরকার কি? মরার সময় ইমান নিয়ে মরছে কে, চেহারার দিকে তাকান, টের পাওয়া যাবেন। কথা কোন না ঠিক কিনা? ও মুসলমান, মরার সময় চেহারার দিকে তাকান, টের পাওয়া যাবেন। মরার পর কবর খুঁড়ে দেখেন, 40 দিন পর টের পাওয়া যাবেন। মরার পর তার জন্য মুরাকাবা কইরা দেখেন, টের পাওয়া যাবেন। দরকার নাই মারামারি কাটাকাটি। আহলে সুন্নাত সঠিক দল, আর কোনটা বেঠিক দল, কোনটা বেঠিক দল আমি বুঝাইতে আসি নাই। আমি শুধু আহলে সুন্নাত সঠিক দল বুঝাইতে আসছি, অন্য কোন দল নিয়ে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। তবে একটা কথা মনে রাখবা, কবরে যদি নবীকে নবী বইলা পরিচয় দিতে চাও, কবরে যদি নবীকে আপন করে পাইতে চাও, সুন্নিয়তের পতাকা তলে থাইকা আমার নবীর প্রেমে জীবন দিয়া এই দুনিয়ার জমিন থেকে নবীর আদেশ মোতাবেক আমল করে কবরে যাইবা। আল্লাহর কসম, দুনিয়া কবরে হাসর মিজান ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। মারহাবা বলেন না। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন রে বাবারাম। এবার আজরাইল আসবে ইমানদারের কাছে। ও বাবা, বেঈমানের রূহ যখন মিছিল, বেঈমানের কষ্টটা কেমন? জীবিত বকরির চামড়া ছিঁড়া ফেললে যেমন কষ্ট, বেঈমানের তেমন কষ্ট, কিন্তু ইমানদারের এমন কষ্ট হবে না। নবী কেন? বলে ইমানদার কালেমা পড়বে, জবান দ্বারা বাতাস বের হবে। ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার মরার কষ্ট টের পাবে না। আরে আমার জাফলং এলাকার পারের বাবারা, ও জাফলং এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, আমি তোমরার পায়ে দইরা কই গো মা, যদি মরতে হয় ইমানদারের মতো মরবা। মরার সময় টের পাবা না, রূহটা যখন কবজ করবে। বেঈমানের রূহ কইছে এত তাড়াতাড়ি নিস না, আর ইমানদারের রূহ বলবে আমারে তাড়াতাড়ি নেও না কেন রে আজরাইল। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। এবার আজরাইল ইমানদারের রূহটা হাতে করে নিয়ে যাবে। নেওয়ার সময় আজরাইল তো বেঈমানের রূহ নেওয়ার সময় নাকে লাগাইছিল কাপড়, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার সময় লাগাবে না। আর প্রথম আসমানের সামনে যায় দেখবে, প্রথম আসমানের সামনে যায় দেখবে আসমানের ফেরেশতা আহলান ওয়া সাহলান মারহাবান দুইউফুল্লাহ, দুইউফুর রহমান বইলা আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়। কিরে বেঈমানেরা থুতু দেয়, ইমানদাররা স্বাগতম জানায়। তাইলে আমরা তো ইমানদার হয়ে মরাই তো উত্তম। এ মুসলমান, শুধু তাই না, এবার আজরাইলে ইমানদারের রূহটা নিয়ে যখন যাবে, আসমানের দিকে যাইতে যাইতে আমরার এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছ হাতে নিলে পিছলে জায়গা ছালি দিয়ে ধরা লাগে।
ইমানদারের রূহ আজরাইলের হাতে থাকবে না, এমন ভাবে পিছলে যাবে গা আজরাইলের হাতে ইমানদারের রূহটা রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? ইমানদারের রূহ যখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ রূহটা কি করব? বলে জান্নাতে যাও, যাহাবি ওয়াল ফিদ্দাত স্বর্ণ রূপার পেয়ালা নাও, স্বর্ণ রূপার পাত্র আইনা ইমানদারের রূহটা রাখবে, সেখানেও থাকবে না। এ আব্বুজিরা, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইবে গো আল্লাহ রূহটা কি করব? কোন জায়গায় তো থাকে না। আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করে ওই আজরাইলকে শোনায়া দিব, তোমার কি স্মরণ নাই ওই কথা? বলে কোন কথা? আমি আল্লাহ বলেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, এদেরকে মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা। এই সিলেটে সহ সারা বিশ্বের আনাচে কানাচে শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ কত হক্কানি রাব্বানি পীর মাশায়েখ কাছে এরা মরে নাই, মরে নাই। এদেরকে আমার আল্লাহ তাআলা আবার তাদের মাঝে রূহ ফিরিয়ে দিছে। শাহজালালের তলোয়ার ও তো আসতে মারতে ঠিক আছে, মার হাবা হো আরো করে কোন মার হাবা। মুসলমান, তাহলে আপনি তো পীরের কাছে যান কথা সত্য, কিন্তু আপনি এখনো পর্যন্ত পীরের মতো ওলি হওয়ার চেষ্টা করলেন না। তাহলে আপনিও যদি মরেন, আপনি মরার পরে আপনার রূহ পর্যন্ত পৌঁছবে না, দেহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির কথা এবং নসরাকে আলা হযরত সহ অন্যান্য উলামায়ে কেরাম এই কথার সাক্ষী দেয়। ভাই মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের শরীর পৌঁছবে দূরের কথা, এদের কাফন ময়লা হবে না। এই কথা বলেন না ঠিক কি না? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তার ঈমান তার আমলকে পরিপূর্ণ রাখা ইন্তেকাল করতে পারবে। মরার পর তার দেহ পচবে না, তার কাফনের কাপড়ে ময়লা পর্যন্ত লাগবে না। কথা কন না? মাথা বেদনা হবে। ইয়া এটা বেশি লাগছে। আপনি আরো 12টা বর্তমানে বাইরে শুনতে হয়। তুমি আরো বড় বিলাতি। আমি যে ওয়াজ করছি তোমার কাছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আছেন আপনারা? আমার কিন্তু কল লাগতো, আমি সপ্তাহ পাইন গিয়ার বাদ স্টেজ আলহামদুলিল্লাহ কইছি নি আপনি আগে দিলাম তো 2 লাখ না কইন যে বলো আমি আগে দিমু 2 লাখ কালকে সভাপতি তুমি হ্যাঁ আপনি দুইটা বেটা আমার ডাইনার বাম তো 2 লাখ 4 লাখ সারা ভাবতাম না। আপনারা আসেন না আমার লাগা আসেন না আপনারা তারা 2 লাখ দিলে আপনারা বেগরই যায়নি আসে খুশি না পয়লা কোন অবস্থা নেই। আচ্ছা 2 লাখ রেডি নি রেডি করলে আমার বাদ তোমরা লড়ো না কেন যাওই বিরিয়ানি নামছে 13 ডে খাইতো পরে টিয়া আগে ওয়াস আগে তো সবাই তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آله
মুহাম্মাদ ওয়া আলা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবে নৌকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন মুসলমান এই নবীর উম্মতের দলেরা এবার যখন ইমানদার বান্দার রুহুটা কবজ করলো রুহুটা কবজ করার সাথে সাথে ইমানদার বান্দাটার উপরে নিল উপরে নেওয়ার সময় ইমানদার বান্দার হাত ইমানদার বান্দার রুহুটা আব্রাহিমের হাতেও থাকে না এবার আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার রুহুটা আবার ইমানদার বান্দার ভিতরে ফিরিয়ে দিবে এই নবীর উম্মতের দলেরা ইমানদার বান্দার ফিরিয়ে দেওয়ার পর বান্দার তো একটা ঠিকানা আছে বান্দা কোথায় থাকবে ও আল্লাহ বান্দা তো বড় কষ্ট করে ঈমান আনছে বড় কষ্ট করে ইবাদত করছে আল্লাহ বান্দার ঠিকানা কোথায় এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দেয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা এই ইমানদার বান্দার জন্য পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা তাদেরকে জাযা প্রদান করব ইনদা আল্লাহ তাআলা জাযা প্রদান করব আল্লাহ কি জাযা দিবেন ওই জান্নাতু আদনিন ওই জাযার নাম হলো জান্নাতুল আদন আল্লাহ জান্নাতুল আদন যে দিবেন ওই জান্নাত কেমন আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় এই মাসটা শাবান মাস আগে যেই মাস গেছে ওই মাসটা রজব মাস ওই নহরটার নাম র আলিফ জিম বা রজব নদী ও মুসলমান কেন 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 রজব ওই রজব নদীটার মধ্যে চার প্রকারের পানি থাকবে এক প্রকার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসারের পানি ওই পানি কারা পান করবে কয় যারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে তারাই কাউসারের পানি পান করবে দুই নাম্বার সারাবান তাহুরা থাকবে পবিত্র পানি থাকবে ও মায়ের নবী গো ওই পবিত্র পানি কারা পান করবে বলে পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই মুসলমান আপনারা বলেন জাফলং সিলেট এলাকায় নেশাখোর নাই কন্যা বেশি মাছের খল দিয়েও রাখে না চুরি করে নেয় জায়গা দেখ দেখছি রোদে দিতে পারে না এমন সোর আছে না কথা কয় না আছে না নাই ও মুসলমান নেশা করে যখন নেশা করতে পারে না বেড়াটা উঠতে জায়গা তখন এই নেশাখোর কলগুলা চুরি করে দেখ দেখছি চুরি করে রাস্তাঘাটের মানুষের মোটরসাইকেল চুরি করে মানুষের মাল সামান চুরি করে এটা নেশাখোরের খাসিয়ত আল্লাহর নবী কয় যারা কোনোদিন নেশা করে নাই তারা সারাবান তাহুরা পান করবে তিন নাম্বার আর একটা পানি থাকবে জান্নাতি লাবান মায়ার নবী গো ওই জান্নাতের পানি কারা পান করবে আমার নবী কয় জান্নাতের লাবান ওই দুধরা পান করবে কারা নবী গো কারা বলে কেউ যদি কোনোদিন কারোর হক মাইরা না খায় মানে জমি দখল না করে আমরা সমাজে অনেক ভাই আছে মা বাপ মারা যাওয়ার পর ভৈন্যের সম্পদ বুঝে দেয় না আমাদের সমাজে অনেক বেড়া আছে যে ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেয়েকে সম্পদ বুঝে দেয় না এই মুসলমান ইমাম যেটা কোনটা ফাতরামি করে এই মুলবি কোনটা ফাতরামি করে আর কোনটা সঠিক এটা বুঝি
আপনি বুঝছেন নি কথা? আমার বয়স কম, আমি দাখিল পরীক্ষার পর থেকে ওয়াজ করি। মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। জান্নাতের দুধ পান করবে তারা। বলে হুজুর কারা জান্নাতের দুধ পান করবে? ওই ব্যক্তি যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। হুজুর আপনার কাছে জানতে চাই আরেকটা প্রকার পানি কারা পান করবে? বলে ওই পানিটার নাম হলো জান্নাতের মধু। নবী গো, ওই জান্নাতের মধু কারা পান করবে? বলে জান্নাতের মধু তো তারা পান করবে। বলে তারা কারা? যারা কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা, ফায়সা কথা বলে নাই, তারাই জান্নাতের মধু পান করবে। কিন্তু